তো প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে। আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। তো প্রত্যেকে দেখো শেষ পর্যন্ত। আমি এই বিষয়গুলো তোমাদের টু দ্য পয়েন্ট খুবই সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে বিষয়গুলো আমাকে জানাবে। ওকে, তো চলো। তো দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে পেইড নোটস ব্যাচ নিয়ে। তো আমাদের পেইড নোটস ব্যাচ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি পিজি ডিস্টেন্সের বিষয় বাংলা দ্বিতীয় সেমিস্টারের আমরা আবারও শুরু করতে চলেছি। আমরা অলরেডি যে ফার্স্ট সেমিস্টার সেটা কিন্তু শুরু করেছিলাম, অ্যান্ড তোমরা সেখানে ভালো রেসপন্স দেখিয়েছো। সেই কারণবশতই কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টারের ব্যাচ কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। অ্যান্ড মাথায় রাখবে এটা কিন্তু রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি পিজি ডিস্টেন্সের, অ্যান্ড বিষয় কিন্তু বাংলা, ঠিক আছে, বাংলা বিষয় নিয়ে, অ্যান্ড সেমিস্টার হচ্ছে দ্বিতীয়। তো এখানে একটা বিষয় বলে দিই, তোমাদের কিন্তু অ্যাডমিশন চলছে। যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো প্রত্যেকেই কিন্তু অবশ্যই তোমরা অ্যাডমিশন হয়ে যাবে। কারা কারা অ্যাডমিশন হতে পারবে, কী ডেট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি অলরেডি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। সেটা দেখে নেবে, দেন অবশ্যই অ্যাডমিশন প্রত্যেকে নিয়ে নেবে। ওকে, তো চলো আরও ডিটেলস তোমরা দেখে নাও আমাদের পেইড নোটস ব্যাচ সম্পর্কে। তো দেখো আমাদের ব্যাচ কী ডিটেলস রয়েছে সেখানে আমি এখানে সংক্ষিপ্তভাবে তোমাদের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। তো এই ব্যাচে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কিত আমরা প্রথম একটা গুরুত্বপূর্ণ আলোচনা দেব, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে। তোমাদের এই আলোচনা থাকছে ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যাবতীয় নোটস, অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারের টোটাল 5টা কোর্স থাকে, 5টা কোর্স রয়েছে। 5টা কোর্সের যাবতীয় তোমাদের মানে প্রত্যেকটা জায়গা থেকে যা যা কোর্স, মানে যেগুলো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসতে পারে, যেগুলো তোমাদের কাজে লাগবে এক্সামের জন্য, সেরকমই তোমাদের বিষয় কিন্তু প্রোভাইড করা হবে। অ্যান্ড তোমাদের এখানে কিন্তু প্রিন্টেবল অ্যান্ড হ্যান্ড রিটেন দু ধরনের নোটস কিন্তু থাকবে তোমাদের, অর্থাৎ হাতে লেখা এবং প্রিন্টেবল। তোমরা চাইলে প্রিন্টেবলগুলো সেগুলো প্রিন্ট করতে পারো, অথবা তোমরা যদি চাও পিডিএফ আকারে পড়তে সেটাও করতে পারো, অথবা লিখে নিতে পারো। লিখে নিলে তোমাদের সবথেকে বেটার হবে, তোমরা রিভিশন ভালোভাবে করতে পারো। ওকে, তো এটা হচ্ছে তোমাদের বিষয়। অ্যান্ড এখানে তোমাদের কিছু বিষয় বলে দিই, সেটা হচ্ছে পিডিএফ আকারে তোমাদের কিছু বই কিন্তু আমি প্রোভাইড করার চেষ্টা করব। অ্যান্ড এবারে কিছু তোমাদের জন্য স্পেশাল বিষয় আসতে চলেছে, যেটা ফার্স্ট সেমিস্টারে অতটা মানে আমরা করতে পারিনি, বাট সেকেন্ড সেমিস্টার থেকে আমি ট্রাই করছি তোমাদের জন্য। সেটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ গাইড অডিও অ্যান্ড ভিডিও দ্বারা, অর্থাৎ বিভিন্ন ধরনের গাইড ভিডিও তো তোমাদের থাকছেই, যেটা ফার্স্ট সেমিস্টারেও ছিল, বাট এখানে অ্যাডিশন কী থাকছে, অ্যাডিশন থাকছে এখানে তোমাদের এই ধরে নাও আমি তোমাদের কোনো নোটস দিলাম, সেই নোটস সম্পর্কে তোমাদের হয়তো তোমরা জানো, আমি তোমাদের একটু রুটিনটাও এখানে বলে দেওয়ার চেষ্টা করবো। যেমন ফার্স্ট সেমিস্টারে যে রুটিনটা ছিল আমাদের সোম বুধ শুক্র, সেটাই থাকবে। বাট আমি এখানে তোমাদের কিছু করবো, ধরে নাও কোনো একটা দিন আমি নিয়ে নিলাম, যেটা হচ্ছে শুক্রবার দিনটাতে। সেদিন তোমাদের যা নোটস দিলাম উইকে আমি টোটাল নোটস নিয়ে তোমাদের একটা আলোচনা করার চেষ্টা করব। সেটা অডিওর মাধ্যমে হতে পারে অথবা ভিডিওর মাধ্যমে হতে পারে। তো সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে সেখানে। সেই আলোচনাগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি চেষ্টা করছি এই বিষয়টা নিয়ে কাজ করার তোমাদের জন্য। তোমরা অবশ্যই জানাবে এটা নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে, তো আমি অবশ্যই তোমাদের সেটাও কিন্তু ভাববো। তোমাদের যা যা বিষয় তোমাদের মনে হচ্ছে যে এগুলো রাখা প্রয়োজন, এই সমস্ত বিষয় অবশ্যই জানাবে। বাট একটা বিষয় মাথায় রাখবে, ক্লাস করানো কিন্তু সম্ভব নয়, যেহেতু ব্যাচটার নামই তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি পেইড নোটস ব্যাচ। ওকে, আমি যদি এটা ক্লাস করাতাম বা ক্লাস নিতাম তাহলে কিন্তু তোমাদের কিন্তু যে কস্ট সেটা কিন্তু অনেকটাই বাড়তো, অ্যান্ড আমার পক্ষে কিন্তু পসিবল না, ঠিক আছে, কারণ সময় আমার কাছে নেই অতটা যে আমি তোমাদের ক্লাসও করাবো, কারণ ক্লাস করালে প্রচুর টাইম লাগবে। ঠিক আছে, আমি যতটা সম্ভব তোমাদের এই যে বললাম আমি অডিও অ্যান্ড ভিডিও, এটার দ্বারা কিন্তু আমি অনেকটা বিষয় তোমাদের এবারে চেষ্টা করছি তোমাদের নিয়ে কাজ করার। ওকে, তো এবারে তোমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমরা অনেকেই সাজেশন কথাটা বলো, যে সাজেশন কবে দেবে সাজেশন। তো সাজেশন তোমাদের আমি ডেফিনেটলি দেবো, সাজেশনটা তোমাদের এখানে দেওয়া হবে। অ্যান্ড তোমাদের এটা বলে দিই, ডেটটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যখন ধরে না তোমাদের এক্সাম চলে আসছে, এবারে যেমন আমি করেছিলাম ফার্স্ট সেমিস্টারে, ঠিক সেভাবেই পাবে। এই 1 মান্থ আগে আমি তোমাদের দিয়ে দেবো আর কি, 1 মাস আগে কিন্তু তোমরা পাবে। এর আগে কিন্তু কেউ সাজেশন পাবে না, এটা মাথায় রাখবে। 1 মাস আগে তোমাদের দেওয়া হবে, অ্যান্ড 15 দিনের মাথায় কিন্তু ওটা ইউটিউবে কিন্তু প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল থাকবে। তো এই হচ্ছে বিষয়, তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা হবে, যেটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তারপরে তার কারণ হচ্ছে, দেখো সিলেবাস নিয়ে আমি কেন বলছি গুরুত্বপূর্ণ, অনেকে সিলেবাসটা সম্পর্কে জানো না, কী কী বিষয় রয়েছে, অনেক কিছু বিষয় রয়েছে সিলেবাসে। সিলেবাস যদি জানো, তোমরা মনে করো অনেক কিছু বিষয় জেনে গেলে, তোমার অনেক কিছু জানা হয়ে গেলো, তো সেটা বিষয় আমি করবো তোমাদের। তারপর যাবতীয় নোটস তোমাদের প্রোভাইড করা হবে, সোম বুধ শুক্র এই 3 দিনের মধ্যেই তোমাদের নোটসগুলো দেওয়া হবে। অ্যান্ড পিডিএফ আকারে কিছু বই তোমাদের এবারে চেষ্টা করা হচ্ছে সেগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, এগুলো বিষয় তোমাদের থাকছে। যদিও বই তোমাদের দেওয়া হয়েছিল ফার্স্ট সেমিস্টারে, বাট এবারে চেষ্টা করা হচ্ছে আরও বিষয় তোমাদের মানে অ্যাডিশন করার। এবার দেখো ফার্স্ট সেমিস্টারে যারা পরীক্ষা বসেছিল, আমাদের যেগুলো স্টুডেন্টস ছিল আমাদের ব্যাচে, খুব বেশি ছিল না, আমি বলে দিই অনেস্টলি, তোমাদের টোটাল 24 জন থেকে 25 জন এরকম স্টুডেন্টস ছিল।
যারা কিন্তু আমাদের পেজ নোটস ব্যাচে ছিল, কারণ অনেকেই জানে না ব্যাচটা সম্পর্কে, ঠিক আছে। তার কারণ তোমরা দেখছো আমাদের চ্যানেল সাবস্ক্রাইবারও খুব নেই, আর সেভাবে জানেও না অনেকে। তোমাদেরকে বলবো, যদি তোমরা এই চ্যানেলকে ভালোবাসো, তোমরা অবশ্যই প্রত্যেকে একটু শেয়ার করে দেবে চ্যানেলটাকে, যেন প্রত্যেকে জানতে পারে আমাদের এই ব্যাচ সম্পর্কে। তারাও কারণ হচ্ছে দেখো, যারা ডিস্টেন্সে পড়ে তারা, আমি মনে করি যে কিছু না কিছু কাজ করে অনেক সময় তারা সময় পায় না, আর এটা আমি মনে করা না। তার কারণ হচ্ছে আমি এগুলো বিষয় দেখেছি, ঠিক আছে। তোমরা একটু অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে। দেখো তাদের কী মতামত, তারা পরীক্ষা বসেছিল, ঠিক আছে। তারা আমাকে পার্সোনালি তো বলবো না, গ্রুপে বলেছিলাম, সেগুলো বিষয়ে কিন্তু আমাকে জানিয়েছে, অ্যান্ড কেউ কেউ পার্সোনালিও জানিয়েছে, সেগুলো কিন্তু এখানে রেখেছি আমি কেন ফিডব্যাকগুলো দিচ্ছি তোমাদের, যেন তোমাদের একটা ধারণা হয় যে আমি যে করিয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, তো সেটা কেমন, কি সেটা ইউজফুল হয়েছিল তাদের, কি হয়েছিল না, সেটা কীভাবে জানবে, তোমরা এদের থ্রুতে জানবে। অবশ্যই এগুলো একটু দেখে নেবে প্রত্যেকে। আরও কিছু কিছু বিষয় আমি এখানে দেখেছি, মানে যেগুলো তাদের কমেন্ট যতগুলো পেয়েছি আমি সেগুলো রেখেছি, তোমাদের মিথ্যা কথা বলবো না আমি, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নেবে প্রত্যেকে। এবং দেখো, আমি দ্বিতীয় সেমিস্টারের কথা বলেছিলাম, তার কারণ হচ্ছে ফার্স্ট সেমিস্টার থেকে অনেকেই কিন্তু আমাকে সেকেন্ড সেমিস্টারের ব্যাচ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, তো সেই কারণে কিন্তু আমি তাদের তখন একটা পোস্ট করি যে তোমরা বলো কতজন তোমরা চাও। তো সেখানে মোটামুটি 8-10 জন কমেন্ট করেছিল, বাকিরা কমেন্ট করেনি, একদম অনেস্টলি যেটা হয়, ঠিক আছে। 8-10 জন করেছে, তো তাদের যা কমেন্ট সেগুলো এখানে রেখেছি। তারা সেকেন্ড সেমিস্টার নিয়ে কতটা এক্সাইটেড, মানে পেজ নোট ব্যাচ নিয়ে আমাদের, সেটা তোমরা এখানে দেখে নিতে পারো। ওকে, অবশ্যই দেখে নেবে প্রত্যেকে, তার কারণ হচ্ছে এগুলো দেখা তোমাদের প্রয়োজন যদি তোমরা নতুন হয়ে থাকো। এবারে মেন বিষয়, সেটা হচ্ছে প্রাইস কত, ব্যাচ প্রাইস কত। দেখো গত বছরে যে প্রাইস যদি দেখো, যেটা সবার জন্য যদি বলি, সেটা 1000 রুপিস ছিল। অ্যান্ড শুরুটা যদি বলি, আমি তো শুরু করেছিলাম 16 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর, এই সময়ে কিন্তু আমাদের ব্যাচ প্রাইস ছিল মাত্র 500 রুপিস। আমি কিন্তু বলেছিলাম প্রত্যেকে, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, এই তোমরা 16 থেকে 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়ে নাও। অনেকে নিয়েছিল, দেন আমি বলেছিলাম 31 ডিসেম্বরে কিন্তু 1000 রুপিস হয়ে যাবে। তার কারণ কি, দেখো 500 কেন রেখেছিলাম, যেহেতু আমাদের ফার্স্ট ব্যাচ, অনেকে জানতো না, সেই কারণে আমি কিন্তু একটু রাখার চেষ্টা করেছিলাম, যেটা কিন্তু পসিবল না এই বছরে, ঠিক আছে। তো দেখো এবারে তোমাদের যে ব্যাচ রাখা হয়েছে, ব্যাচ প্রাইস, সেটাও খুবই, আমি যদি বলি, দেখো তোমাদের, আমি যদি বলি, আমরা কিন্তু তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমাদের যে ভ্যালিডিটি সেটা কিন্তু থাকছে, পরীক্ষা পর্যন্ত তোমাদের সঙ্গে আমরা থাকবো। তার মানে ভাবছো তোমাদের 6 মাস কিন্তু তোমাদের সঙ্গে থাকছি। এবার যদি এক্সাম ডিলে হয়, তাহলে কিন্তু 7 মাস 8 মাসও চলে যেতে পারে আমাদের তোমাদের সঙ্গে থাকা, অর্থাৎ সেগুলো বিষয় নিয়ে তোমাদের আলোচনা করা, বা কোনো অসুবিধা হলে সেগুলো নিয়ে তোমাদের সম্পর্কে মানে তোমাদেরকে সলভ করা। তো বুঝতে পারছো, 6 মাস ধরে, 6 মাস থেকে 8 মাস, আমি 6 মাসই ধরছি জেনারেলি। তাহলে 200 করেও যদি হয়, একটা টিউশন পড়তে গেলেও তো 200 তো আর হয় না কিছু, 1000-1200 এরকম নিয়ে নেয় তোমাদের, মান্থলি নিয়ে নেবে এখন তোমরা যদি পড়তে যাও। তো আমি তোমাদের ন্যূনতম প্রাইস রেখেছি, যেহেতু তোমাদের এটা পেড নোটস ব্যাচ, সেভাবে ক্লাস দিচ্ছে না, তো সেই কারণে তোমাদের কিন্তু যারা 15 জন প্রথম নেবে তাদের জন্য আমি রেখেছি 1099 টাকা। অ্যান্ড মাথায় রাখবে প্রত্যেকে, এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, তোমাদের কিন্তু মান্থলি আর কোনো পেমেন্ট করতে হবে না। অনেকেই জিজ্ঞাসা করো যে মান্থলি আবার কি কোনো পেমেন্ট করতে হবে, না, মান্থলি কোনো পেমেন্ট নেই, জাস্ট একবার পেমেন্ট করতে হবে তোমাদের, এটাই, ঠিক আছে। তো নেক্সট যারা পরবর্তী 10 জন নেবে, মানে 15 জনের পর 16 থেকে শুরু হচ্ছে, পরবর্তী 10 জন যারা নেবে, মানে 16 থেকে 25 পর্যন্ত যারা নেবে, তাদের জন্য কিন্তু 1199 অ্যান্ড 1299 থাকছে সকলের জন্য। এটা কিন্তু প্রত্যেকে লাস্ট পর্যন্ত নিতে পারবে, যারা যে সময় নিতে চাও সেই সময় নিতে পারবে, কিন্তু এটা কিন্তু থাকবে 1300 টাকা প্রত্যেকের জন্য, ঠিক আছে। এই হচ্ছে ব্যাচ প্রাইস। কারো যদি কোনো কমেন্ট থাকে এই নিয়েও অবশ্যই জানাতে পারো। নেক্সট হচ্ছে আমাদের ভর্তি শুরু কবে, শুরু হচ্ছে 20/7/2024। এবার এখানে বলি, আমি তোমাদের ভর্তি চলছে, আমি বললাম বিষয়টা, এত তাড়াতাড়ি আমি কিন্তু ব্যাচ সময় শুরু করে দিচ্ছি, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো কেন শুরু করছি। আমি গত বছর বললাম যে 16 ডিসেম্বর শুরু করেছিলাম, এমন কেউ কেউ রয়েছে যারা এক্সামের জাস্ট কিছুদিন আগে কিন্তু অ্যাডমিশন নিয়েছে। তার মানে বুঝতে পারছো মানে কী অবস্থা ওর, আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়েছে কিন্তু কমপ্লিট করতে পারে না অনেকেই, ঠিক আছে। এরকম কিন্তু অনেকে রয়েছে, আর এরকমও রয়েছে যারা 3 মাস 4 মাস পর নিয়েছে, তাদেরও কিন্তু সমস্যা হচ্ছে কমপ্লিট করতে। তার কারণ হচ্ছে কমপ্লিট করা প্রয়োজন। আমি যা বিষয় দিচ্ছি, আমি যেগুলো করিয়েছি, তোমরা কমেন্টগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে, একদম টু দ্য পয়েন্ট যা করিয়েছি সেগুলোই, ওর থেকে বাইরে আমি কিছু করাইনি। যেগুলো তোমাদের আসবে রিলেভেন্ট বিষয়, সেগুলো করানো হয়েছে। অ্যান্ড তোমরা দেখতে পারো সেই নোটস থেকে একটাও বাইরে যায়নি কোশ্চেন, ঠিক আছে। যদি কিছু কোশ্চেন হয়তো তোমাদের গড়িয়ে এসেছে, বাট তোমাদের লেখার যে দক্ষতা, সেটা কিন্তু তোমরা নোটসগুলো যদি পড়ো, ডেফিনেটলি তোমরা ক্র্যাক করে ফেলবে, আর সেগুলো লিখে ফেলবে। তার কারণ আমি তোমাদের বুঝিয়েছি কীভাবে কী লিখতে হবে, সেগুলো অডিওর মাধ্যমে, ঠিক আছে। এই কারণে আমি আরও তাড়াতাড়ি তোমাদের শুরু করে দিতে চাই এই ব্যাচটাও, যেন মানে গত বছরের মতো তোমাদের যারা মানে গত বছরে বলবো না ঠিক, মানে যারা এই বছরে আর কি অনেকে দেরি করে নিয়েছিলে অ্যাডমিশন, তাদের অনেকেরই প্রবলেম হচ্ছিলো। আর আমি শুরু করতে চাই প্রথম থেকেই, যেন প্রত্যেকে থাকো, তাহলে কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। এবার যারা দেরি করবে, আবারও সেই একই কিন্তু ঘটনা ঘটবে তোমাদের, কমপ্লিট করতে পারেনি দাদা, কমপ্লিট করলে হয়তো লিখতে পারতাম, এই ধরনের কমেন্টগুলো আসতো তোমাদের কাছ থেকে, অনেকেরই এসেছে এবারেও।
তো সেটা যেন না হয় সেই কারণে কিন্তু আমি তাড়াতাড়ি করছি। তার কারণ হচ্ছে এবারে যে সিলেবাস, তোমরা যদি দেখো সিলেবাসটা হিউজ সিলেবাস কিন্তু রয়েছে, হিউজ, মাথায় রাখবে, ঠিক আছে? মানে এত সহজ না কিন্তু, বিষয়টা যদি সহজ ভাবো তাহলে সহজেই একদম। তার জন্য কিন্তু তোমাদের শুরু থেকে শুরু করতে হবে সহজ যদি ভাবো, আর নাহলে কিন্তু এতটা কঠিন হয়ে যাবে যে কমেন্ট করা মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? সেই কারণে বলছি তোমরা কিন্তু এই যে ডেটটা আমি বলছি এখান থেকেই তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও। অ্যান্ড আমাদের যে শুরু হচ্ছে 17/8/2024, মানে আগস্ট মাস থেকে আমরা শুরু করছি। অ্যান্ড আগস্ট মাস থেকে যে শুরু করছি এটা কিন্তু চলতে থাকবে তোমাদের এক্সাম পর্যন্ত। অবশ্যই কিন্তু এই ডেটের মধ্যে নেবে, কেউ দেরি করবে না, ওকে? যেন ব্যাচ শুরুর আগেই নিয়ে নাও প্রত্যেকে, এটা কিন্তু মাথায় যেন থাকে প্রত্যেকে, নাহলে কিন্তু প্রবলেমে পড়বে, কমপ্লিট করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবে। অনেক কিন্তু পড়তে হয় বাংলা, এটা যদি মাথায় না রাখো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আমি যেগুলো বিষয় দেবো সেগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? দেখো তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে এখানে, যেটা হচ্ছে 9635087293। এখানে দেখো খুব ভালোভাবে এটা দেখে নাও, হোয়াটসঅ্যাপ অনলি, ঠিক আছে? শুধুমাত্র কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। যা অসুবিধা যা কিছু সব হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সলভ করে দেওয়া হবে। কেউ যদি কল করো, ডিস্টার্ব করার চেষ্টা করো, তার নাম্বারটা কিন্তু একদমই ব্লক করে দেওয়া হবে। মনে হয় তোমরা ব্যাচ যুক্ত হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমাদেরকে বলে দেবে বিষয়টা যে তোমরা যুক্ত হতে চাও। অনলি, আবারও বলছি, বাংলা পিজি ডিস্টেন্স রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের ব্যাচ রয়েছে শুধুমাত্র বাংলা বিষয়ের জন্য। অ্যান্ড ইমেল করতে পারো, এখানের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে, পেমেন্ট ডিটেলস, কীভাবে পেমেন্ট করবে। দেন তোমাদের কিন্তু একটা পেড নোটস যে গ্রুপ আমাদের ব্যাচ, সেই ব্যাচের তোমাদের কিন্তু যুক্ত করে দেওয়া হবে, ঠিক আছে? প্রত্যেককে থ্যাংক ইউ। যদি কোনো অসুবিধা মনে হয়, কোনো বিষয় সম্পর্কে তোমরা জানতে পারো নি বা অসুবিধা রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সেটা নিয়ে যথাযথভাবে তোমাদের বিষয়টা বোঝানোর। থ্যাংক ইউ সকলকে।